10 দিন ব্যাপী মজলিসে মাতলেন ময়নার শ্যামপুর গ্রামের বাসিন্দারা। কলকাতার বাগমারীতে হযরত মোহাম্মদ সুফি আজানগাছি 37তম বংশ পরম্পরায় মজলিস অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সমাজ অনলাইনকে কাজে লাগিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সহ অন্যান্যরাও পাড়ায় পাড়ায় বড় টিভি লাগিয়ে সেই ইসলাম ধর্মের প্রচার কিংবা সর্বধর্মের কথা শ্রবণ করছেন। ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই। ময়না ব্লকের নৈছনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামপুর গ্রামে এমনই ছবি ধরা পড়ল। তারা জানান, করোনার পূর্বে আমরা কলকাতার বাগমারীতে গিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম, কিন্তু করোনার সময় যাওয়ার আপত্তি থাকায় তখন থেকেই অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠান আমরা বাড়িতে বসে শ্রবণ করতাম। সেই সুবাদে মহিলারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারত। শ্যামপুর গ্রামে 10 দিন ব্যাপী নিরাম খাওয়ার ব্যবস্থার সঙ্গে সঙ্গে এই মজলিসে অংশগ্রহণ করে বহু মানুষ। প্রোগ্রামটা আমাদের হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে আরব দেশে উনি জন্মভূমি মক্কা মদিনায়, ওনার 37তম বংশধর। এখানে আমাদের কলকাতা বাগমারীতে হযরত মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি, ওনার কম বেশি 200 বছর চলছে এই মজলিস। তো ওনার নেতৃত্বে, ওনার হুকুমে আমার গুরুদেব তো আমাদের এখানে অর্ডার দিয়েছে উনি যে ইউটিউব চ্যানেল আপনারা করবেন, এই মজলিস ভালোভাবে যেন হয়, সুষ্ঠুভাবে সমস্ত ভাইদেরকে দাওয়াত দিবেন। আজ হিন্দু মুসলমান সব জাতি এখানটায় আসতে পারবে, যার জন্য আমরা এই অনুষ্ঠানকে খুব ভালোভাবে সমস্ত মেয়ে ছেলে বেড়ে ছেলে সমস্ত মহিলাদেরকে নিয়ে এটা দেখছি, খুব ভালো লাগছে, আরাম এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তারপরেও আমাদের হুজুর কেবলা গুরুদেবের হুকুমে এই খাবারটা, তো আমাদের সব ভাইকে নিমন্ত্রণ করা আছে। আপনারা কিভাবে সেটাকে পালন করতেছেন? আমরা ওনার হুকুম পালন করতেছি এখানে ইউটিউব চ্যানেলে, আমরা দেখছি এখানে। ওখানে হচ্ছে আমাদের বাগমারী কলকাতায়, এখানে হুকুম দিয়েছে যে ইউটিউব চ্যানেলে সবাইকে দেখাবেন, দেখবেন। যারা যাবেন ওখানে চলে যাবেন, না যারা যেতে পারবেন এখানে দেখবেন। যারা আমরা যেতে পারিনি আমরা এখানে দেখছি। আমরা সৈয়দ নুরুদ্দিন, গ্রাম শ্যামপুর। মজলিস হযরত সুফি আজানগাছি রহমতুল্লাহ হুকুমত মজলিস। এই মজলিস আমরা গত লকডাউন যে হয়ে গেছিল সেখান থেকে সম্প্রচার হচ্ছে ইউটিউবের মাধ্যমে, এবং অনেক বৃদ্ধ মানুষ মেয়ে ছেলে ওরা যেতে পারেনি, এটা উপভোগ করতে পারেনি। এটা বাগমারীতে হচ্ছে, এইটা মূল, এটা হচ্ছে বাগমারী, এটা হচ্ছে তার শাখা শ্যামপুর গ্রাম। এখানে আমরা গত 3 বছর পর এটা চালু করে এসেছি। আমাদের হযরত মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহের ওইখানে হচ্ছে মূল ভূমিকাটা, তার এটা হচ্ছে এইখানে দেখানো হচ্ছে ইউটিউবের মাধ্যমে। অনেক আমাদের হুজুর হুকুম দিয়েছেন যে যারা বয়স্ক মানুষ, অনেক মহিলাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার জন্য তাদের মনোভাবটা পূরণ করার জন্য এই জিনিসটা এখানে আরম্ভ করা হয়েছে। এবং 10 দিন আমরা 2 টাইম দুপুর এবং সন্ধ্যা তারপরে খাবারের ব্যবস্থা রেখেছি এবং বয়ান শোনারও ব্যবস্থা রেখেছি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের উর্সেকুল শাখা, এটা হচ্ছে মজলিস। বছরে এই ডিসেম্বর মাসে আমাদের মজলিস হয়, এটা বুঝেছে না। আমাদের 5 হুজুর কিবলা আছেন কলকাতা বাগমারীতে, সেই 5 হুজুর কিবলার নির্দেশে এই মজলিসটা হচ্ছে। উপলক্ষটা হচ্ছে যে আমাদের 5 হুজুর কিবলার মজলিস, এটা ওনাদের হুকুম, সেই হুকুমটাই আমরা পালন করতেছি এবং মেনে চলতেছি। আমার নাম শেখ সামিদুল, গ্রাম শ্যামপুর, পোস্ট পশ্চিম নিশামপুর। উৎসকল মজলিস, এটা উমর ফারুকের 37তম বংশধর হযরত মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ হুকুম মতো। আগে আমরা কলকাতা বাগমারী যেতাম, লকডাউনের পর থেকে আমাদের 4 মুর্শিদের হুকুম এবং 5 মুর্শিদের হুকুমে আমরা শ্যামপুর গ্রামে লকডাউনের পথে ইউটিউবের মাধ্যমে লাইভ দেখা হয়। এখন লাইভ দেখার একটাই উদ্দেশ্য, ইসলাম প্রচার করা, সত্যকে লোকের কাছে পৌঁছে দেওয়া, ইসলামকে লোকের কাছে পৌঁছে দেওয়া, হক কথা বলা। হিন্দু মুসলিম সব ভাই শিখ খ্রিস্টান আমরা সব ভাই একসাথে থাকি, একসাথে মিলেমিশে থাকার এটা প্রচার করা এবং ইসলামকে তুলে ধরা, সত্যের বাণীকে মানুষের কাছে ঘর ঘর পৌঁছে দেওয়া। ইসলাম সবচেয়ে বড় কথা, ইসলাম সত্যের পথে চলে, ইসলাম হকের পথে চলে, হক কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সুদ থেকে ইসলাম বিরত থাকে। এইসব কথা আমরা জানবো কোথা থেকে? আমাদের যে হযরত মৌলানা সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি ওনার হুকুম, এই কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ শুধরাবে, জানবে কী হবে,
এই দরবার হক্কানি দরবার ইনি মানুষের দরে দরে পৌঁছে দেওয়ার। আমরা তো আগে হক্কানি যেতাম, মহিলারা যেতে পারতো না। এই লকডাউনের পর থেকে আমাদের যে হুজুর আছে, হুজুর কেবলা, বর্তমান হুজুর কেবলা আছে, ওনার হুকুমে লকডাউন পথে ইউটিউবের মাধ্যমে এখানে লাইভ দেখানো হয়। এখানে ছেলে মেয়ে আত্মীয়স্বজন সবাই আসে। এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো এখানে বাচক নেই, জাতি সমস্ত জাতি এখানে আসে, এসে উপভোগ করে। আমাদের এখানে খাবার ব্যবস্থা আছে নিরামিষ, কোনো মাছ মাংস আইঁষের কোনো এখানে প্রোগ্রাম নেই। অনলি নিরামিষ আলুর কর্মা হয় এবং সাদা ভাত হয়, তেওয়ারুক আমরা তেওয়ারুক বলি এবং কর্মা বলি আলু। এইটাই আমরা আছে 10 দিন চালিয়ে যাচ্ছি শ্যামপুর গ্রামবাসী এবং শেখ নুরুদ্দিন সাহেবের, হাজি নুরুদ্দিন সাহেবের বাড়িতে হচ্ছে এবং এর সহযোগিতায় পুরো শ্যামপুর পাঁচপুকুরা পুরো গ্রামবাসী সহযোগিতায় হচ্ছে। আমার নাম শেখ আসাদুল, গ্রাম শ্যামপুর। বলো, আজকে নৈজনপুর 1 জিপির আন্ডারে আমাদের 3টা মুসলিম পাড়া রয়েছে, একটা শ্যামপুর, আর একটা পাঁচপুকুরা, আর একটা দেউলি। এখন আমরা এখন দাঁড়িয়েছি শ্যামপুর মুসলিম পাড়া আমার মসজিদের সামনে। আজকে ইরশেগুল মসজিদের উপলক্ষে এদের এটা শেষ দিন, এদের কাছে খুব পবিত্রতম দিন। এখানে হিন্দু মুসলিম যারা আমাদের এখানে লোকাল যত সব কমিউনিটি আছে প্রত্যেকে এই মজলিসে আমন্ত্রিত রয়েছেন। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের ইসলামের পবিত্রতা চারদিকে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যেমন সৎসঙ্গ করি, এটা ঠিক একই রকম প্রোগ্রাম। এখানে সম্পূর্ণ আমিষের একটা খাওয়ার ব্যবস্থা, আমিষ নয়, সম্পূর্ণ নিরামিষ খাওয়ার ব্যবস্থা থাকে। এটা লাস্ট 7 দিন ধরেই চলছে, আজকে তার শেষ দিন হচ্ছে। তো তাই আজকে না হলেও এখানে 400-500 লোকেরও বেশি খাওয়ার ব্যবস্থা করেছে এখানে। এটা 7 দিন, সরি এটা 7 নয় 10 দিন হচ্ছে, 10 দিনে এটা শেষ দিন। তো এখানে এইটা উদ্দেশ্যে একটা সুবিধা হলো, আগে বাগমারি ক্যালকাটাতে এদের যে ধর্মীয় প্রচার হতো সেখানে হয়তো ম্যাক্সিমাম মেয়েরা যেতে পারতো না, ছেলেরাই হয়তো ম্যাক্সিমাম যেত। তো এখন কি যে এটা আমরা লাইভ সম্প্রচারণ করছি, এখানে প্রত্যেকটা পাড়াতেই হচ্ছে। তবে পাঁচপুকুরা শ্যামপুর মিলে একটা করা হয়, আর দেউলিতে আলাদাভাবে হচ্ছে। তো সব জায়গাতে একটা উপচে পড়া ভিড়, শুধু মুসলিম নয়, হিন্দু থেকে আরম্ভ করে আশেপাশে যতজন জাতি উপজাতি যারা আছে সকলেই এতে অংশগ্রহণ করছে। আশা করব এতে আমাদের এই সব ধর্মীয় প্রোগ্রামের মাধ্যমে এলাকার সর্বজাতির মধ্যে একটা একাগ্রতায় ঐক্যবদ্ধতা গড়ে তুলতে পারছি বা সংঘবদ্ধতা হয়ে উঠছে। এতে পরবর্তীকালে বিভিন্ন রকম কমিউনিটি রাইটস বাগর যারা বাহ্যিক প্রচারও বিভিন্ন রাজ্যে হয়ে থাকে, সেটা আমাদের ওয়েস্টবেঙ্গল ক্ষেত্রে হয় না, এটা হতেও দেওয়া যাবে না। আমরা প্রত্যেকে এটা নিয়ে বদ্ধপরিকর। যাই হোক, আমি সনদ জ্ঞান, আমি এখানে এই গ্রামের অধিবাসী, আমার খুব পাড়ারই, এটা আমার নিজের পাড়া বলা যায়। ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে, আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। কিরে বোন, এতদিন পর? থাক প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তা রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে। তো গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।